বিশ্ব রাজনীতিতে চলছে নতুন যুদ্ধ। নানা ঢাল তলোয়ার কিংবা পারমাণবিক অস্ত্র নয়, বিশ্ব নেতারা যুদ্ধের জন্য বেছে নিয়েছেন শুল্ক শব্দটিকে। আর এই যুদ্ধের অন্যতম কারিগর যে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারত, চীন, কানাডা সহ বেশ কয়েকটি দেশের নাম উল্লেখ করে বলেছেন, আমরা ওদের পণ্যের ওপর যে মাশুল বসিয়েছি তার থেকে অনেক বেশি মাশুল ওরা আমাদের পণ্যের ওপর বসিয়েছে। এটা ঠিক নয়। ট্রাম্প বলেন, ভারত তো আমাদের তুলনায় 100% বেশি মাশুল বসিয়ে রেখেছে। চীন দ্বিগুণ মাশুল বসিয়েছে। দক্ষিণ কোরিয়ার মাশুল 4 গুণ বেশি। আগামী 2 এপ্রিল থেকে ওরা যে হারে আমাদের পণ্যের ওপর মাশুল বসিয়েছে, আমরাও একই হারে বসাবো। ওরা যদি আমাদের পণ্য ওদের বাজারে ঢুকতে না দেয়, তাহলে আমরাও দেব না। 1 এপ্রিল থেকে করছি না, কারণ মনে হতে পারে আমরা এপ্রিল ফুল করছি, বোকা বানাচ্ছি। তাই 2 এপ্রিল থেকে সমহারে মাশুল চালু হবে। এখন প্রশ্ন হচ্ছে, সমহারের এই শুল্ক নীতির প্রভাব ভারতের ওপর কেমন হবে? রেটিং এজেন্সি মুডিজের রিপোর্ট অনুসারে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামের ওপর ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাব পড়বে সবচেয়ে বেশি। রিপোর্ট বলছে, ভারতের খাবার, বস্ত্র এবং ওষুধ শিল্প বিপদে পড়তে পারে। যেসব ভারতীয় সংস্থা মার্কিন বাজারের ওপর নির্ভরশীল, তারা বিপাকে পড়বে। তাদের মতে এর ফলে ভারতীয় মুদ্রার ওপর চাপ বাড়বে, মার্কিন ডলার শক্তিশালী হবে। আর্থিক বৃদ্ধি সুনিশ্চিত করতে রিজার্ভ ব্যাংকের হাতে খুব বেশি বিকল্প থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র হল ভারতের সবচেয়ে বড় রপ্তানির জায়গাগুলোর মধ্যে একটি। ফলে সমহারে শুল্ক বসানোর নীতির ফলে ভারতের রপ্তানি ধাক্কা খাবে। যুক্তরাষ্ট্র যদি প্রতিটি জিনিস আলাদা করে বেছে নিয়ে সমহারে মাশুল বসায়, তাহলে অনেক ক্ষেত্রে ভারতের কোনো অসুবিধা হবে না। ভারতের মতো যুক্তরাষ্ট্র যদি অ্যাভোকাডোর ওপর উঁচু হারে মাশুল বসায়, তাহলে দিল্লির কিছুই এসে যাবে না, কারণ ভারত সেভাবে অ্যাভোকাডো আমদানি করে না। তারা যদি ক্ষেত্র অনুসারে মাশুল বসায় এবং সব কৃষিজ জিনিসের ওপর উঁচু হারে মাশুল বসায়, তাহলে ভারতের ক্ষতি হবে। তখন ভারতকে হয় যুক্তরাষ্ট্রের জিনিসের ওপর মাশুল কমাতে হবে, অথবা পাল্টা কোনো ব্যবস্থা নিতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যুক্তরাষ্ট্রের 75% পণ্যের ওপরে ভারত 5% হারে মাশুল বসিয়েছে। ফলে সেই সব জিনিস সমহারে মাশুল বসানোর নীতিতে ভারতের কোনো অসুবিধা হবে না। কিন্তু পোশাক, বস্ত্রশিল্প, চটি জুতোর ওপর যুক্তরাষ্ট্র যদি 15 থেকে 35% মাশুল বসায়, তাহলে ভারতের অসুবিধা হবে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এখন যুক্তরাষ্ট্র সফর করছেন। তিনি মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছেন। যদিও বিশেষজ্ঞদের মতে নতুন বাণিজ্য চুক্তিতে ভারতের ওপর বেশি চাপ থাকবে। আমেরিকা তাদের শর্ত বেশি করে চাপাতে চাইবে। ভারতকে তখন ট্রাম্পের অনেক দাবি মেনে নিতে হতে পারে। আফরিন ইফরাত, নিউজ 24।